श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शतसी श्रीमद् भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतीश्रीमद नारायण गोस्वामी महाराज अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी। तत्पश्चात नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतीश्रीमद भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान सतीर्थ एवं गुरु भ्रातगण सन्यासी वृंद एवं उपस्थित समस्त वैष्णव वैष्णववृंद हरि कथा पिपासु सत्यवृंद सवार चरण कमले आमार यथार्थ दंडवत प्रणाम स्वीकार। আমরা আজ যে ভক্তের গৃহে এসেছি এই ভক্তের কি নাম? ব্রজবাসী। কি নাম? কোথায় ব্রজবাসী? নাম কত সুন্দর। ব্রজে যিনি সদা সর্বদা বাস করেন তাকে বলা হয় ব্রজবাসী। হ্যাঁ, ব্রজবাসী জন শুনো মোর কথা দেখাও শ্রী রাধা নাতে। ব্রজবাসী যারা রয়েছেন তারাই সদা সর্বদা কৃষ্ণ প্রেমে তারা আবিষ্ট থাকেন। কিসে আবিষ্ট থাকেন? কৃষ্ণ প্রেমে আবিষ্ট থাকেন। এই জন্য ব্রজবাসীদের ডেফিনেশন দেওয়া হয়েছে। ব্রজবাসী কাকে বলে? হ্যাঁ, বলে যারা কৃষ্ণের নিত্য প্রিয়জন নিত্যজন তাদের ব্রজবাসী বলা হয়। ইষ্টে সারসিক রাগ পরম আবিষ্টতা ভবেত তন্ময়িত ভবে দুদুষা রাগাত্মিকা করিতা। যারা কৃষ্ণের নিত্য পরিকর জন রয়েছেন তারা কৃষ্ণেতে তারা সদা সর্বদা আবিষ্ট থাকেন। নিজে নিজের রস অনুসারে কেউ সক্ষরসে সুবল শ্রীদাম রয়েছেন তার সক্ষরসে কৃষ্ণতেই আবিষ্ট থাকেন। নন্দ যশোদা তারা বাৎসল্য রসে ভক্ত, তারা সদা সর্বদা কৃষ্ণতে বাৎসল্য রসে আবিষ্ট থাকেন। কৃষ্ণ আমার পুত্র এইরূপ ভাবনাতে তারা আবিষ্ট থাকেন। আর যারা মাধুর্য রসের ভক্ত গোপীগণ তারা কৃষ্ণকে প্রাণ প্রিয়তম বলে তারা জানেন, অন্য কোনো ভাবনা। এই জন্য বলছে ইষ্টে সারসিক রাগ পরম আবিষ্টতা ভবে। দুইটা বিশেষণ বলা হলো এখানে। ব্রজবাসী জনের লক্ষণ বলা হয়েছে এখানে, সিমটম। ইষ্টে সারসিক রাগ আর পরম আবিষ্ট, পরম আবিষ্ট হয়ে থাকে। ক্ষণকালের জন্য তারা কৃষ্ণকে তারা বিস্মরণ করতে পারেন না, মানে কৃষ্ণ থেকে তারা দূর হতে পারেন না, সদা সর্বদা কৃষ্ণেরই চিন্তন করেন। এই জন্য শ্রীমদ ভাগবতের মধ্যে বললেন যে ব্রজবাসীর কি লক্ষণ। স্বয়ং সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত শুনুন ব্রজবাসীর লক্ষণ কি। বলে যাদোহনে অবহননে মথন প্রলেপ প্রেক্ষার্চনার্দোদিতোচ্ছনমার্জনাদ গায়ন্তি চৈননুরক্ত ধিয় অশ্রুকণ্ঠ ধন্য ব্রজস্ত্রিয় উরুক্রম চিত্ত জানু। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন যে কৃষ্ণের সুন্দর রূপ গুণ মহিমা কি আর বর্ণন করব। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে যখন মথুরাতে এলেন, সেই মথুরা রমণীগণ যাকে বলা হচ্ছে মাথুর রমণী, মথুরাতে যে সকল স্ত্রীগণ রয়েছে তারাই বলছেন যে কৃষ্ণ যখন বৃন্দাবনে বিরাজমান ছিলেন আর সেই বৃন্দাবনবাসী কৃষ্ণের প্রতি তাদের কত স্নেহ মমতা প্রীতি, বলে তারা সদা সর্বদা কৃষ্ণেরই গুণগান করে, অন্য কোনো গুণগান করে না। বলে যা দোহনে যখন তারা
দুধ কাটছেন, হ্যাঁ, গরু মানে গায়ের কি করে দহন করছেন, বলছে দাঁত যা দোহনে কি করছেন, গোবিন্দ দামো ধর্মাধবেতি, গোবিন্দ দামো ধর্মাধবেতি। हे कृष्ण हे जादव हे सखेति, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति। তারা যখন গুরুগুলি যখন দুধ কাড়েন, গোদহন করেন, তারা কি করেন, ওই কৃষ্ণের নাম গুণ লীলা কীর্তন মনে মনে কীর্তন করেন। অবহননে যখন তারা ধান অথবা গম কে যখন তারা মানে কুটেন, হ্যাঁ, তখন তারা কি করেন, তার কৃষ্ণের নাম কীর্তন করেন। এমনকি তারা যখন তাদের আঙ্গনার মধ্যে, হ্যাঁ, যখন প্রলেপ দেন, গোবর এবং জল মিশিয়ে আঙ্গনাকে যারা লেপন করেন, অনুলেপনম, যখন অনুলেপন করেন তখন তারা ওই কৃষ্ণের নাম গুণ কীর্তন করেন। এমনকি তাদের পুত্র কন্যা আদি যখন রোদন করে কাঁদতে থাকে, তারা কি করে, ওই কোলের মধ্যে বসিয়ে পিঠেতে থপথপায়, কি বলে, মত রহো কাঁদো মত, কি বলে, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামো। कोई न बेली पति को जगावे, प्राणेश जागो अवनीत त्यागो, बेला ही है हरि गीत गावो, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति। কই নবীলে এখন মাত্র বিবাহ করে এসছেন, হ্যাঁ, রাত্রিতে রাত্রি জাগরণ হয়েছে, বিবাহ হয় না, সারা রাত, হ্যাঁ, রাত্রি জাগরণ হয়েছে, প্রাতঃকাল হয়ে গিয়েছে। প্রাতঃকাল হওয়ার সঙ্গে সঙ্গে পত্নী বলছেন পতিদেবকে, এ পতিদেব আর ঘুমাবেন না, ওঠো, হ্যাঁ, সূর্য পূর্ব দিকে উদিত হয়ে গিয়েছে, এখন কি করো, যে আমরা এসে দুজনেই কীর্তন করি, যেন কই নবেলি পতি কো জগাবে, প্রাণে সজাগো অবনীত ত্যাগো, বেলা হি হ্যায় হরি গীত গাবো, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামো। কেননা পুরুষ একটু অলস 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 হয়, অলস বুঝেন তো, একটু লেজি, আর মায়েরা একটু অলস কম হয়, হ্যাঁ, অ্যাক্টিভ হয়। মায়েরা আগে উঠে যায়, হ্যাঁ, উঠে কি ওঠে না, হ্যাঁ, বাবারা পুরুষগণ শুয়ে থাকেন, আর মায়েরা প্রাতঃকালে উঠে সেই 4টা থেকে উঠে, হ্যাঁ, কি করে, এখানে ছড়া ফেলায় কিনা, ছড়া ফেলায়, হ্যাঁ, সকাল থেকে, হ্যাঁ, ছড়া ফেলায়, আর আঙ্গনাতে ঝাড়ু দেয়, সবকিছু করে, তুলসী মঞ্চ সেবা আদি করে, পূজার সমস্ত কিছু ব্যবস্থা করে। আর পুরুষগণ কি করেন, বাবারা কি করেন, ঘুমিয়ে থাকে, বলে ওঠো। এই জন্য এই বলছেন যে কই নবেলি পতি কো জগাবে, প্রাণেশ জাগো অবনীত ত্যাগো, বেলা হি হ্যায় হরি গীত গাবো। আমরা এখন দুইজন কীর্তন করি, হ্যাঁ, একা নয়, হ্যাঁ, আমাদের ভক্তিময় ঠাকুর বলেছেন না, একাকি আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে, হ্যাঁ, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামধা। হ্যাঁ, একা একা কীর্তন করলে, হ্যাঁ, শরীরে বল আসবে না,
এই জন্য সর্বে মিলিত্বা কীর্তনম ইতি সংকীর্তনম, সকলে মিলিত হয়ে কীর্তন করতে হয়। এই জন্য ব্রজবাসী আমাদের শিক্ষা দিচ্ছেন এগুলো। হ্যাঁ, এগুলো ব্রজবাসী লক্ষণ। শ্রীমদ ভাগবতের মধ্যে ব্রজবাসী কাকে বলে? বলে যা দোহনে অবহনে মথন প্রলেপ প্রেঞ্চে চনার্দ রুদিত সোনমার্জনাদৌ গায়ন্তী চৈন অনুরক্ত ধিও শ্রুকণ্ঠ। যখন তারা কীর্তন করেন তাদের হৃদয় কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়, পিঘলে যায়। আর দ্রবীভূত হলে কি হয়? চোখ থেকে জল আসে। এই জন্য আমাদের এখানে ব্রজবাসী রয়েছেন, ইনি সদা সর্বদা দেখেন চোখ থেকে দা জল আসে। এর জন্য আগে আপনি কি দিন? এর জন্য তালি দিন সকলে। হ্যাঁ, ব্রজবাসী ব্রজের ভাব রয়েছে, নামের অনুসারে এনার স্বভাব রয়েছে, ভক্তি রয়েছে। নামটা যেমন আর কার্যটাও তেমন। হ্যাঁ, তা পরিবার को तो ভক্ত পরিবার। আপনার পত্নী কি নাম? হ্যাঁ, জ্যোৎস্না। হ্যাঁ বাবা, কত সুন্দর নাম। হ্যাঁ, পুরা জ্যোৎস্নাটা ভালো লাগে কি? অন্ধকার পক্ষ ভালো কি জ্যোৎস্না পক্ষ ভালো? কোন পক্ষ চালেন? শুক্লপক্ষ না কৃষ্ণ পক্ষ? কোন পক্ষ চান আপনারা? আরে জোরে তো বলুন, বাংলা বুঝেন কি বুঝেন না? হ্যাঁ, শুক্লপক্ষ। শুক্লপক্ষে অন্তিম দিন কি বলা হয়? পূর্ণমাসী না, পূর্ণিমাতে চন্দ্রের জ্যোতি। হ্যাঁ, খুব সুন্দর কি নয়? হ্যাঁ, আকাশে নির্মল আকাশে যখন চন্দ্রমা উদিত হয় তখন চারিদিক কি হয়ে যায়? উজালা হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, তাই না? হ্যাঁ, এই জ্যোৎস্না নামও কি রয়েছে? জ্যোৎস্না ভালো নাম কি নয়? নাম অনুসারে ভক্তি করতে হয়। হ্যাঁ, ছেলের কি নাম? ছেলে মেয়ে আছে নাকি? কত কি নাম? অমিত, অমৃত। হ্যাঁ, অমৃত আনন্দ। মেয়ের নাম কি? রাধা আর চম্পা। बहुत সুন্দর নাম, রাধা রানী আর চম্পকলতা। হ্যাঁ, পরিবার সব বৈষ্ণব পরিবার, কত সুন্দর ব্রজের নাম সব। হ্যাঁ, এই জন্য বলছেন ব্রজবাসী জন শুনো মোরে কথা, দেখাও শ্রী রাধা নাথে। ভক্তিমঠ এই নরোত্তম দাস ঠাকুর কীর্তনে বলেছেন যে আপনারা ব্রজবাসী, হ্যাঁ, কৃষ্ণের যেসব লীলাগুলি হয়েছে সেই লীলাস্থলে গিয়ে আমাদের সেই স্থানগুলিকে দর্শন করান। এই জন্য ব্রজবাসী জন শুনো মোর কথা, দেখাও শ্রী রাধা নাথে। সুন্দর সুন্দর কীর্তন রয়েছে, পড়বেন। নামের সঙ্গে এগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। আপনারা সৌভাগ্যবান, গুরু চরণাশ্রয় করে, সরল সদ্গুরু চরণাশ্রয় করে ভজন করছেন, বৈষ্ণব পরিবার। হ্যাঁ, কিন্তু এই বৈষ্ণব হতে হলে কতগুলো বিধি রয়েছে, নিয়ম রয়েছে। হ্যাঁ, আমার গুরুদেব বলতেন বৈষ্ণব হইতে ছিল মোর সাধ, ত্রিনাদ বি সুনিচ শ্লোকে পড়ে গেল বাদ। আমার গুরুদেব বলতেন, হ্যাঁ বলতেন কি বলতেন না? গুরুদেব বলতেন বৈষ্ণব হওয়ার খুব ইচ্ছা, কিন্তু যখন এই মহাপ্রভুর শিক্ষাষ্টকের 3য় শ্লোক যখন পড়লাম তখন বুঝলাম যে আর বৈষ্ণব হতে পারবো না। কেন? বৈষ্ণবের কি লক্ষণ? 4টা লক্ষণের কথা বলা হয়েছে। কি কি লক্ষণ বলুন? ত্রিনাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা শ্রী হরির নাম সংকীর্তন করতে হবে। এই নাম সংকীর্তন করতে হলে 4টি যোগ্যতা আমাদের প্রাপ্ত করতে হবে। কয়টি? 4 কোয়ালিফিকেশন, 4টি যোগ্যতা আমাদের প্রাপ্ত করতে হবে। সেটা কি কি বলা হলো? ত্রিনাদপি সুনিচ। ত্রিনাদপি মানে ঘাস থেকে ও অত্যন্ত নিজেকে নিজ বলে মানতে হবে। ত্রিনাদপি সুনিচ। তরোরিব সহিষ্ণুনা। তর মানে বৃক্ষ থেকেও নিজেকে সহিষ্ণুতা হতে হবে, সহনশীলতা রয়েছে, টলারেন্স। হ্যাঁ, দেখুন বৃক্ষগুলো কত সহন করে। আমরা একটু রোদ পাচ্ছি তা সহন করতে পারছি না, পাচ্ছি। দেখুন কাপড় দিয়েছি, কাপড় যখন উড়ে চলে যাচ্ছে, কাপড়টাকে আবার টেনে আনছি। কত ত্রিপুল দিয়েছি, কিন্তু গাছের উপরে কে ত্রিপুল টানিয়েছে বলুন তো? হ্যাঁ, রোদ লাগছে কি লাগছে না? গাছ সহন করছে ঘর্ম। হ্যাঁ, জলবিহীন হয়ে গাছগুলো রয়েছে সেখানে। হ্যাঁ,
মরুদ্যানে গাছ রয়েছে, কে জল দেয়? হ্যাঁ, এই যে বলছেন তৃণাদি গাছ কত সহন করে। আবার তাই না, গাছ হ্যাঁ সবকিছু করেও তিনি মানুষের তার সর্বকিছু দিয়ে তিনি সেবা আদি করেন। হ্যাঁ, গাছের শিকড় থেকে আরম্ভ করে হ্যাঁ ফল থেকে পাতা থেকে আরম্ভ করে সব কিসের কাজে লাগে? পরোপকার। হ্যাঁ, ছোট ছোট যখন ছিলাম না, একটা ছড়া পড়ে যেত। হ্যাঁ, কি চলে? নদী কবু করে নাই নিজ জল পান, গাভী কবু করে নাই নিজ দুগ্ধ পান। হ্যাঁ, আর বৃক্ষ কবু করে নাই নিজ ফল। বৃক্ষ কি করে? গাছ কি করে? তার ফল অপরকে দান করে। হ্যাঁ, দেখো এই জন্য বলা হয় যে তৃণাদ বিষয় তরুবের অমানি আর মানদ। হ্যাঁ, নিজেকে মানহীন হতে হবে আর অপরকে সম্মান দিতে হবে। এগুলো হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। হ্যাঁ, এই জন্য বলছেন বৈষ্ণব হওয়া তো সহজ হয় না। আবার বৈষ্ণব থেকে শ্রেষ্ঠকে ব্রজবাসী। হ্যাঁ, বুঝতে পারছেন? বৈষ্ণব থেকে শ্রেষ্ঠকে ব্রজবাসী, যারা কৃষ্ণের নিত্যজন প্রিয়জন, তারা ব্রজবাসী, তারা কোন সাধারণ ব্যক্তি নয়। এই জন্য আমাদের নাম সংকীর্তনের কথা বলা হয়েছে। কিভাবে নাম সংকীর্তন করব? তাই মহাপ্রভু বললেন তৃণাদপি শুনিছে ন তরিব সহিষ্ণুনা और মানিন মান দেন কীর্তনীয় সদা হরি। এই জন্য বলছেন দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া কর শ্রীকৃষ্ণ কীর্তন। চার গুণ আমাদের প্রাপ্ত করতে হবে, খুব কঠিন আছে। এই যে আমাদের গুরুদেব বলতেন যে বৈষ্ণবের মহিমা শ্রবণ করে হৃদয়ের মধ্যে লালসা জাগলো যে আমি বৈষ্ণব হব। কিন্তু যখন এই শ্লোক পড়লাম, কোন শ্লোক? এই তৃণাদ বিষ্ণু, তখন নিরাশ হয়ে গেলাম। হ্যাঁ, আর বোধহয় জীবনে কখনো বৈষ্ণব হতে পারা যাবে না। এই জন্য বৈষ্ণবের যে লক্ষণগুলো বলা হয়েছে এখানে, এই জন্য আবার মহারাজ বললেন না, তাতে প্রথমে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হয়। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। अनुकूलस्य संकल्प प्रातिकूलस्य विवर्जनम रक्षिष्यति विश्वासो गुप्तित्वे वर्णनम तथा आत्मनिक्षिप्त कार्पण्य षडविधा शरणागति। এই শরণাগতি 6টা লক্ষণের কথা এখানে বললেন। ভক্তির অনুকূলকে আমাদের গ্রহণ করতে হবে, আর ভক্তির যে প্রতিকূল বস্তু রয়েছে সেগুলোকে আমাদের ত্যাগ দিতে হবে। अनुकूल संकल्प प्रातिकूल विवर्जनम रक्षिष्यति विश्वासो। কৃষ্ণ আমাদের সদা সর্বদা রক্ষা করেন, এইরূপ দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই জন্য বললেন রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। এটা সদা সর্বদা বিশ্বাস রাখতে হবে। রক্ষিষ্যতি বিশ্বাস। গুপ্তিত্বে বর্ণন তথা, আমাদের ভরণ পোষণ কে করছেন? কৃষ্ণ গোবিন্দ। যখন মাতৃগর্ভে ছিলাম কে আমাদের ভোজন করিয়েছেন? ভগবান ভোজন করিয়েছেন। আবার মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম কে আমাদের পালন পোষণ করছেন? বলুন, ভগবান। শাস্ত্রের মধ্যে রয়েছে, মা মনে করেন যে আমি আমার বুকে স্তন দিয়ে বাচ্চাকে আমি পালন পোষণ করছি, দুধ পান করাচ্ছি, কিন্তু বাস্তবে এই দুধ কোথা থেকে আসছে? ভগবানের কাছ থেকে আসছে। ভগবান আমাদের প্রেরণ করছে, যেগুলো আমরা বুঝতে পারি না। এই জন্য ভগবান বলছেন আমি রক্ষা করি। গুপ্তিতে আত্মনিক্ষেপ কার্পণ্য। আত্মনিক্ষেপ মানে নিজেকে ভগবানের চরণে সমর্পিত করে দিতে হবে। আর কার্পণ্য মানে সদা সর্বদা দীনহীন ভাব। যদি দীনতা না থাকে তাহলে ভক্তি হয় না। কার মধ্যে ভক্তি হয়েছে, নাম ভক্তি হয়েছে, তার পরিমাণ করবা নাপবার উপায়টা কি? যেমন দুধের মধ্যে কতটা জল রয়েছে কি করে জানবেন? বলুন। আরে ল্যাক্টোমিটার রয়েছে না? ল্যাক্টোমিটার শুনেছেন নাম? ল্যাক্টোমিটার দিয়ে দুধের মধ্যে দিলে
স্পষ্ট বোঝা যাবে কতটা জল আছে ওই আর কতটা খাঁটি দুধ আছে। হ্যাঁ, যারা দুধ বিক্রি করে, হ্যাঁ, তারা বাজার থেকে তো কিনে নিয়ে এলো, কিন্তু ওর মধ্যে কিছু জল মিশিয়ে দেয়, হ্যাঁ, জল মিশিয়ে দিয়ে বিক্রি করে। এখন কতটা জল মিশিয়েছে জানবেনটা কি করে? হ্যাঁ, ওই জন্য বিজ্ঞান সৃষ্টি করেছে এক প্রকার মিটার সৃষ্টি করে, যাকে বলা ল্যাক্টোমিটার বলা হয়। হ্যাঁ, ওটা দুধের মধ্যে দিলে দেখবেন কতটা জল আছে আর কতটা দুধ আছে। শরীরের তাপমাত্রা পরিমাপ করবার জন্য কি ব্যবহার করা হয়? থার্মোমিটার না? হ্যাঁ, দিলে বোঝা যায়, জিভের তলায় দিলে বোঝা যাবে কত শরীরের মধ্যে তাপ হয়েছে। হ্যাঁ, ঠিক তদ্রূপ যে সত্যি সত্যি শরণাগতি হয়েছে কি হয় নাই, তার বলছেন কি লক্ষণ বললেন? কার্পণ্য। কার্পণ্য মানে কি বললাম? দীনতা, হ্যাঁ, দিনহীন। হ্যাঁ, ভক্তি হলে এগুলো লক্ষণ, এই লক্ষণগুলো দেখা যাবে। ভক্তি যদি না হয় এই লক্ষণগুলো থাকে না তার মধ্যে। হ্যাঁ, সকলে বলে আমি তো বৈষ্ণব, আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে অমানি না হব আমি। আর প্রতিষ্ঠায় আসিয়া হৃদয় দূষিবে, হইব নিরয়গামী। যদি আমি নিজেকে বৈষ্ণব বলে মনে করি তাহলে ভক্তি হয় না। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব। এই জন্য যিনি যত শুদ্ধ বৈষ্ণব হবেন তার হৃদয়ের মধ্যে ততটা কি আছে? দীনতা আছে। হায় হায়, আমি কিছু ভজন করতে পারলাম না। আবার কখনো কখনো ছল কপটের বৈষ্ণবতা দেখা যায়। গুরুদেব একটা কথা শোনাতেন, হ্যাঁ, এখন ছোট ছোট ধানের অঙ্কুর হয়েছে, ওই ধানের জমিনে ধান দিয়েছে বা গম দিয়েছে, ছোট ছোট গাছগুলো হয়েছে নরম নরম, হ্যাঁ, 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি হয়েছে। এখন ওই গমের খেতে বা ধানের খেতে দিয়ে একটা ছোট একটা রাস্তা আছে, লোকে যা যা আশা করে। এখন ওই দিক থেকে একজন বৈষ্ণব আসছেন তিলক লাগিয়ে, আর অপর দিক থেকে আর একজন বৈষ্ণব আসছেন তিলক লাগিয়ে, গলায় কণ্ঠী মালা রয়েছে, হাতের মধ্যে জপমালা রয়েছে। এখন দুইজন মুখামুখি হয়েছে, বুঝতে পারছেন? এই ওই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে। এখন একজন অপরজনকে দেখে প্রণাম করছেন, বৈষ্ণব ঠাকুর প্রণাম করছেন, আর অপরজনকে বলছে না না না, আমি আমাকে প্রণাম করছেন কেন? আমি অধম। হ্যাঁ, তিনি বলছেন না না, আমি অধম বলে একজন দুজনের কি বলছে? চরণ স্পর্শ করতে যাচ্ছে। চরণ বলে আপনি আপনার চরণ ধুলি আমাকে দিন, আপনি বৈষ্ণব। আপনি না না, আমি বৈষ্ণব নয়, আপনি বৈষ্ণব, আপনার চরণ ধুলি আমাকে দিন। হ্যাঁ, এখন দুইজন কি করছেন জানেন? এক অপরের চরণ ধুলি নেওয়ার জন্য এক অপরের গড়াগড়ি দিচ্ছে। বলে আপনি আমার চরণ ধুলি নিলেন, হায় হায় আমি নরকে যাব। আর বলছেন হায় হায় আপনি আমার চরণ ধুলি নিলেন, আমি নরকে যাব। এখন একজন অপরজনকে কি বলছেন? আমি অধম, অধমের কেন চরণ ধুলি নিলেন? এখন একজন অপরজনকে জড়িয়ে ওই গমের ক্ষেত রয়েছে না, বললাম না যে ছোট ছোট যে নরম নরম, হ্যাঁ, পৌধাগুলো হয়েছে, এখন তার মধ্যে দুজন গড়াগড়ি দিচ্ছে। কি বলছে? আমি অধম, ও বলছে আমি অধম। এখন ক্ষেতের যে মালিক ছিলেন এখন বলে আরে আমার গমের ক্ষেতটা কি নষ্ট করছে। এখন কি করছেন জানেন? ওই গমের ক্ষেতের যে মালিক ছিলেন না, এখন বড় একটা লাঠি নিয়ে ওই তোর দুজন কি অধম বলে কি হলেন? বলে ধমাধম উঠাই করতে হবে। নিতাই গৌর ব্রহ্মা। হ্যাঁ, এগুলো বাস্তবতা তেনাদেবী শুনিস নয়। হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য বলছেন যে তেনাদেবী শুনিস কাগরে যখন হৃদয়ের মধ্যে প্রেম উৎপন্ন হয় তখন তার মধ্যে বাস্তব রূপে দীনতা আসে, দিনহীন হয়ে। আর ভগবানেতে শরণাপন্ন হতে হয় যে ভগবান আমায় রক্ষা করবেন। একটা ছোট একটা কাহিনী বলে, এখন সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে, আবার প্রসাদ পেতে হবে আপনাদের বাড়িতে। প্রসাদ দিবেন কি দিবেন না? হ্যাঁ, তাই? আচ্ছা আচ্ছা, এই বলছে আমার বাড়ি বলছে। হ্যাঁ, কার বাড়ি? আপনার বাড়ি নাকি? কার বাড়ি? হ্যাঁ,
গোবিন্দের বাড়ি, যাই হোক। হ্যাঁ, চাবিটা আপনি রাখুন। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের বাড়ি আর গোবিন্দের হয়ে আপনি সেবা করবেন, ঠিক আছে? কেয়ারটেকার যাকে বলা হয়, কি বলা হয়? কেয়ারটেকার থাকে না, এটা আমার নয়, এটা এর মালিক হলো কে? কৃষ্ণ, গোবিন্দ। হ্যাঁ, এই একটা ছোট একটা উদাহরণ দেই। একটা নৌকার মধ্যে কতগুলো যাত্রী যাচ্ছে নদী পার হওয়ার জন্য। তার মধ্যে একজন সাধু বসেছেন। এখন নদীর মাঝখানে যখন নৌকা এসেছে তখন ঝড় উঠেছে, নৌকা তখন টলমল করছে। হ্যাঁ, এখন বড় বড় ঢেউ আসছে। এখন যাত্রীগণ তারা কান্না করছে। মাঝি বললেন যে আমি আর নৌকাকে ঠেকাতে পারবো না, নৌকাকে আমি ঠিক করতে পারবো না, যে কোনো মুহূর্তে নৌকাটা নদীর মধ্যে তলিয়ে যাবে। তখন যাত্রী লোক সকাল কান্নাকাটি করতে আরম্ভ করেছে। সেই নৌকার মধ্যে সাধু বসেছিলেন, সাধু নিশ্চল হয়ে বসে আছেন। হ্যাঁ, এখন যাত্রীগণ সকালে হা হা করে করছে, হ্যাঁ, কান্নাকাটি করছে, সাধু চুপচাপ বসে রয়েছে। আবার সাধু দেখলো কি, যখন ওই নদীর জলের ঢেউগুলো যখন বড় বড় ঢেউ আসছে, তখন সাধু কি করছেন, ওই ঢেউটা, জলে যে ঢেউ আসছে না লহারি, ওর হাত দিয়ে নৌকার মধ্যে প্রবেশ করেছে। আসো। নৌকার মধ্যে যত যাত্রী ছিল তা বলে, ইয়ে সাধু নাকি, পাগল নাকি? হ্যাঁ, আমরা সকলে জল বের করছি নৌকা থেকে, আরে সাধু কি করছে, হাত দিয়ে জল নৌকার মধ্যে ঢুকাচ্ছে। হ্যাঁ, চলতে চলতে কিছু সময় পরে যখন হাওয়াটা বন্ধ হয়ে গেল, নদীর তেজ গতি, ঢেউটা যখন কম হয়ে গেল, তখন সাধু কি করলেন, জলে নৌকার মধ্যে যে জল ঢুকেছিল সেগুলো বাইরে ফেলে দিলেন। হ্যাঁ, নৌকাটা রক্ষা হয়ে গেল। তখন যাত্রীগণ জিজ্ঞাসা করলেন, যে যখন তুমি কেন জল বাইরে থেকে জলগুলোকে নৌকার মধ্যে কেন ফেলেছিলে, আবার যখন ঝড় থেমে গেল আর নৌকার থেকে জলগুলো বাইরে কেন ফেললে? তখন সাধু সুন্দর বললেন যে দেখো, আমি মনে মনে চিন্তা করলাম যে ভগবানের ইচ্ছা আজ আমাদের নৌকাটা ডুবে যাক। তাই ভগবান, তোমার ইচ্ছা যদি হয় আমার নৌকাটা ডুবে যাক, তবে ইচ্ছা মতো, তোমার ইচ্ছাতে। আবার যখন দেখো ভগবানের ইচ্ছা নাই, আজ আমাদের নৌকাটা ডুবে যায়, তাই আমি জলগুলো আবার বাইরে ফেলে দিলাম। একই বলা হয় সরঙ্গ শরণাগতি। যিনি ভগবানতে শরণাপন্ন হয়ে যান, তিনি এই চিন্তন করেন যে প্রভু আপনার ইচ্ছাতেই সবকিছু, আমার ইচ্ছা বলে কিছু নাই। জীবের এইটাই চিন্তন করা উচিত যে আমার ইচ্ছা বলিতে কিছু নাই, তোমার ইচ্ছা। এই জন্য বললেন কি, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। এগুলো হচ্ছে শরণাগতির কীর্তন। ভক্তিমোহন ঠাকুর বলেছেন, সর্বস্ব তোমার চরণে সঁপিয়া পড়েছি তোমার ঘরে, সবকিছু সমর্পণ করে আপনার কাছে আমরা এসেছি। এই যে একেই বলা হচ্ছে শরণাগতি। এই জন্য বললেন না কীর্তনে, কি বলেন, আর কীর্তন কি বলেন, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, আর দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, চৌদিকে আনন্দ দেখি, চৌদিকে আনন্দ দেখি। যখন আত্মসমর্পণ করে দেয় তখন কি দেখেন, চারিদিকে আনন্দের লহরী ঢেউ দেখা যায়। এই জন্য আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। এগুলো হচ্ছে আমাদের ভক্তির লক্ষণের কথা বলা হয়েছে। এইভাবে আমাদের সংসারের মধ্যে থাকতে হবে।
এই সংসারটি কার সংসার বলা হবে? কৃষ্ণের সংসার। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই সংসার কি কার সংসার বলবেন? কৃষ্ণের সংসার। এই সংসারের মালিক কে? বলে কৃষ্ণ। গুরু আর কৃষ্ণ এই সংসারের মালিক। এই চিন্তাধারা নিয়ে আমাদের যদি চলা যায়, তাহলে আমরা একদিন একদিন সেই গোলক বৃন্দাবনে যারা নিত্য সিদ্ধ কৃষ্ণের পরিকর ব্রজবাসীগণ রয়েছেন, সেই নিত্য সিদ্ধ ব্রজবাসীগণের আনুগত্যে আমরা রাধা গোবিন্দের সেবা করতে পারব। হ্যাঁ, বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হ্যাঁ, বলো নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, 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 নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ। হলো নিতাই 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 রক্ষমা, নিতাই 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 রক্ষমা। আরে নিতাই 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 পাহি মাম, নিতাই 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 পাহি মাম। নিতাই 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 রক্ষমা, নিতাই 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 রক্ষমা। হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেটাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর প্রেমানন্দ হরি। जय जय श्री राम, बोलो ब्रजवासी की जय, जय श्री राम। আমি কত সৌভাগ্যবান দেখুন, দেশ বিদেশ থেকে সমস্ত ভক্তগণ এখানে একত্রিত হয়েছে। কেউ ইংল্যান্ড থেকে এসছে, কেউ আমেরিকা থেকে এসছে, কেউ নেই যে নিউজিল্যান্ড থেকে এসছে। কোথা থেকে? নিউজিল্যান্ড। এই যে নিউজিল্যান্ড নাম শুনেছেন? অস্ট্রেলিয়া থেকে আরো 1000 কিলোমিটার গেলে মহাসমুদ্রের মধ্যে ওই ম্যাপে দেখবেন ছোট একটা দ্বীপ রয়েছে। The map you can see directly from all around the world. একেবারে পৃথিবীর It's like the end point of the land on earth. তারপরে আরেকটা দ্বীপ রয়েছে, সেটা হচ্ছে One more ফিজি। place, that's Fiji. হ্যাঁ, রমণীক দ্বীপ বলা হয়, যেখানে কালিয়ানাগকে Ramanik Dweep, পাঠিয়ে where দিয়েছে। Kalyanag was sent. হ্যাঁ, সেই দেশ থেকে দেখুন। হ্যাঁ, You can see that. আবার কেউ এসছে, কি কোথা থেকে এসছে? ইংল্যান্ড থেকে উপরে। Beyond হ্যাঁ, England. উত্তর। কোথায় উত্তর আর কোথায় দক্ষিণ? See the north and south pole. আবার কেউ এসছে ব্রাজিল থেকে, কেউ এসছে রাশিয়া Someone থেকে, from Brazil, someone from Russia, আর and আমেরিকা, from America, সাউথ আমেরিকা, আর হচ্ছে America, South নর্থ আমেরিকা, North America, আর and হ্যাঁ বলিভিয়া থেকে এসছে। Bolivia. হ্যাঁ, এ তো ব্রজবাসী। She হ্যাঁ, is Brajavasi. নেদারল্যান্ড, Netherlands, নেদারল্যান্ড, হ্যাঁ, আর কোন সাল দেশ থেকে? and who else? কলম্বিয়া, And Colombia. Naraj Colombia. হ্যাঁ, আবার এরা আছে দিল্লি থেকে এসছে। And devotees from Delhi are here. From Delhi are also here. হ্যালো, Are here. সব দেশ থেকে আপনার দিয়ে আর From all around the সারা world. পৃথিবী The whole earth is here in your house. সব পৃথিবীর লোক এসেছে। হ্যাঁ, এটা ভাগ্যবান কি নয়? Good or not? হ্যাঁ, এক বৈষ্ণবকে, এক পাড়ার এক বৈষ্ণবকে ডাকলেও আসে না। আর এরা দেখুন বিনা You invite so much time Vaishnavas. They don't come, but without invitation, these Vaishnavas come to your house. Good or not? আপনার কত সৌভাগ্যবান all are বৈষ্ণব fortunate. সেবা, গুরু সেবা, বৈষ্ণব সেবা, এই গুরু বৈষ্ণবগণ রয়েছেন, Vaishnavas are there. আর গুরু বৈষ্ণব সবই সেবা করছেন, তাহলে ভাগ্যবান। আমাদের মাঝখানে আচার্য রয়েছেন, আমরা আরো ভাগ্যশালী। So fortunate. Good day. Very nice day. জয় জয় Jai Shri Ram. পূজ্যপাদ ভক্তি বেদান্ত বন গোস্বামী মহারাজ কি
इंटरनेशनल गौड़ी वेदांत समिति ट्रस्ट की You come from? Russia. Then? Siberia. पुतिन पुतिन He is from Siberia যেখানে Siberia, minus where the temperature is minus 50 degree. 50 degrees. বরফ কেবল বরফে ঢাকা। Oh, it's all covered in সেই বরফ snow. দেশ থেকে এসেছে। He's coming from আপনার নাম there. শুনে এস্কিমোদের নাম শুনেছেন কিনা? You know his হ্যাঁ? place. ওদের বাড়ি থেকে একটু আর গেলে এস্কিমোদের ডিশ পাওয়া যায়। It's like Hey, very, very Jaipur. nice. सैन फ्रांसिस्को ना ওয়াশিংটন, Washington, Seattle. Seattle, she did not come. মায়ামি, Miami, মায়ামি here. তো গরমি, বাচ্চা। Miami very hot. সিয়াটল Okay. very cold. Seattle very cold. Nearby Canada. Nearby Canada. সব কেউ দিল্লি থেকে এসেছে। Someone from Delhi is here. So you are happy now. Good or not? But you have to, you like warm, but you have to practice how to eat chili. Chili? লঙ্কা খেতে হবে, বলো আমি লঙ্কা খাবো, বলো। Say, I will eat chili. Speak, I will eat chili. I will eat chili. Don't eat, otherwise come up. Everybody take prasad of your next program. बोलो वृंदावन बिहारी लाल की जय, श्री गुरु जी महाराज की जय, ब्रजवासी भक्तवृंद की जय, এখানে আপনার সবাই লাইন করে বসে যান। लोक प्रेमानंदे हरि हरि बोल। ভালো হল করেছেন। আবার নেক্সট Prasad here also. আবার ওখানে যাবেন, ওই যে আমাদের কি রয়েছে, Then you go, there is military Prabhu house, more prasad there. সেখানেও বিশাল চত্বর রয়েছে। There's a huge terrace there also. বলো বৃন্দাবন বৃন্দাবন বিহারী লাল কি জয়, ব্রজবাসী কি জয়, জ্যোৎস্না দেবী কি জয়, রাধা রানী কি জয়। আর ছেড়ে ছেড়ে না অমৃতানন্দ প্রভু কি জয়, চম্পা দেবী কি জয়। দামাদ কে কি নাম আপনার? সত্যব্রত। বাবরে বাবা, কত সুন্দর নাম। হ্যাঁ, সত্যতে যিনি ব্রত রাখেন, প্রতিষ্ঠিত থাকেন, তাই না? ভালো নাম কি না? Who is হ্যাঁ, established in truth. বাহ, সুন্দর। হ্যাঁ, খুব ভালো ভালো নাম পেয়েছে। বলো রাধা রানী কি জয়। এখন আপনারা সকলে Now I দ্বাদশী প্রসাদ পান। take Dwadashi prasad. আনন্দ করেছেন জগন্নাথ Did দেবের Karan, I প্রসাদ। did the Jagannath. এখন ব্রজবাসীর গৃহে Now in Rajvasi's house we take prasad. বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়।